অন্তর্বর্তীকালে সরকার ইউনূস স্যারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ রইল। আমি একজন ৭০ বারের একজন প্রতিবন্ধী, আমার ভাইয়ের ন্যায় বিচারের জন্য আমি আজকে প্রেস ক্লাবে আসা। কুমিল্লা ক্যান্টনমেন্ট ফল মার্কেটটা একটা সুরক্ষিত মার্কেট, কিন্তু একজন ফল ব্যবসায়ীকে, একজন মার্কেটের ব্যবসায়ীকে অন্যরা কেন চাঁদাবাজরা এসে ধমক দেবে? যদি সে কোনো অন্যায় আচরণ অন্যায় করে থাকে, এখানে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা বিচার করার দেখার দায়িত্ব। কিন্তু কোনো চাঁদাবাজেরা কেন তাকে হুমকি ধমকি দিয়ে যাবে? এবং যারা তার দোকানে হুমকি ধমকি দিয়ে গেছে তাদেরকে 5ই আগস্টে ছাত্রদের উপরে বিতর্কিতভাবে বোমা হামলা করতে দেখা যায়, এবং তারা রাষ্ট্রীয় সম্পদের উপর বোমা হামলা করে, এবং কিছু কিছু অসুধী কর্মকর্তারা তাদেরকে ছত্র হায়া দিয়ে রাখছে। এবং আমি আমার ভাইয়ের সুস্থ ন্যায় বিচার চাওয়াতে, তদন্ত সত্যতা চাওয়াতে, তথ্য গোপন করার জন্য আমাকে ক্যান্টনমেন্টের কিছু ঊর্ধ্বতম কর্মকর্তারা নিজের স্বার্থের জন্য আমাকে চাপ প্রয়োগ করা এবং আমাকেও চাকরিতে বঞ্চিত করার জন্য চাপ প্রয়োগ, অনেক আইনের লজিক ধরে আমাকে চাপ প্রয়োগ করে মেজর আতিক স্যার, এসিসু এবং ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার। তারা ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকার পরে ক্যামেরাটি অচলমান বলে কর্তৃপক্ষকে এবং প্রশাসনকে বিবৃত করে। আমি এই বিষয়গুলা রাষ্ট্রকে এবং দেশবাসীকে জানানোর জন্য এখানে আসা। আমি একজন প্রতিবন্ধী মানুষ এবং শহীদ পরিবারের সন্তান, আমি একজন অসহায় মানুষ, তাই আমি আজকে এখানে প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য এটা, দেশবাসী দেখক আমি এটা আমার সামর্থ্য বলতে আমি যা সামনে আগতে মতন ক্ষমতা না, তাই আমি প্রেস ক্লাবে দেশবাসীর কাছে আমার বিচার এবং আমার জীবনের জন্য, আমার পরিবারের প্রাণ নাশের হুমকির জন্য যারা আমাকে তথ্য গোপন করার জন্য চাপ প্রয়োগ করে, যারা আমাকে টার্গেট থেকে অব্যাহত করার জন্য চাপ প্রয়োগ করে, তারাই সে দায়বর এবং আমাকে অনেক কঠোর শাস্তির তীব্রতা মোকাবেক্ষিও করে। অনার অফিসার কামরুজ্জামান স্যার স্টেট কোয়ার্টার আমাকে তথ্য গোপনের জন্য, ভোটকে বাঁচানোর জন্য, খুনিকে বাঁচানোর জন্য। আমি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে কেন আমি আমার ভাইয়ের সুবিচার চাওয়া আমার কি অপরাধ? আমি কি বাংলাদেশ সরকারের সবকিছু, আমার কি ব্যাড ট্যাক্স নাই? আমি কি বাংলাদেশ নাগরিক হিসেবে চাওয়া কি আমার অধিকার নাই? তাই এই বিষয়টি আমি আইন উপদেষ্টা স্যারকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারকে এবং আমাদের সরকার ইউনূস স্যারকে আমার সালাম এবং দৃষ্টি আকর্ষণ রইল এই বিষয়টি কঠোরভাবে দেখার জন্য। এবং আমি আরো স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা স্যারকে জানাতে চাই, বাংলাদেশের পুলিশকে আইনের বিষয় আরো কঠোর হওয়ার জন্য, আরো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। এখনো দোষররা চলে গেল, দোষরার আগামাথা এখনো গোড়াতে এখনো রয়ে গেছে, এখনো ভিকটিমদেরকে হত্যা, গুম, খুন, অরাজকতা করে আমাদের সরকারকে বিব্রত করার জন্য, অস্থিরতা করার জন্য এখনো পায়তারা চালাচ্ছে। এখনো কিছু আমলিকের ভারতের লয়ার দালাল এখনো বাংলাদেশে রয়ে গেছে। যেমন আমাকে সাপোর্ট আমাকে দিয়ে আমি দেখাচ্ছি, আমাকেও প্রাণনাশের হুমকি, গুণ, খুন এরকম করার অনেকগুলো প্ল্যান এখনো বাংলাদেশে এরকম দুষ্কৃতকারী রয়ে গেছে। আমি যখন প্রাণনাশের হুমকি জগতে জিডি করছি, আমি কোনো জিডি তদন্ত পাই নাই। একটা আইনশৃঙ্খলা বাহিনী এটা মুখ থেকে কথাটা মানানসই হইতে পারে না, এটা তদন্ত করতে বড় জায়গা লাগে। এমন কোন বাংলাদেশের কোন চলমান আইনে কি লেখা আছে কোন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ কাউকে প্রাণনাশের হুমকি দেওয়ারকারীর তদন্ত করতে বড় জায়গার অনুমতি নেব? তাই এই বিষয়গুলো আমি বিশেষ করে আবারও আমি আইন উপদেষ্টা স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার, আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ বিষয়টি দেখার জন্য। এবং প্রায় জায়গাতে তাইভাবে যেমন আমাদের ছাত্র সমন্বয়ক বড় ভাই হাফসাত আব্দুল্লাহ ভাই, ওনাকে অনেকজন এরকম ভেদ দেয়। উনি যে কথাগুলো বলে এটা বাস্তবতা, এটা চিরই সত্য, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন চাপ সৃষ্টি চলে ক্যান্টনমেন্টে এখনো এই সুরক্ষিত জায়গা এবং বিডিআর 57 অফিসারের মতন আমার মামলা দিল এবং ঘুরপাক চলতেছে, এবং তনু, নুসরাত, মনিয়া, তাই এটিও এমন ঘুরপাক চলতেছে। তনুর বাপ আমাদের এই সাথে একে ক্যান্টনমেন্টে থাকে, এখনো আমার সাথে তনুর বাপ বসে বসা এই মেয়ের বিচারের জন্য জবাবদারি মুক্তি হইতে তার সন্তান আর আমার ভাই আর আছি, আমরা বিচার চাই, তাকে চাপ প্রয়োগ করতে হয়। এটা কোন বাংলাদেশে আইন আছে সেটা আমি জানি না। তো আমার আর বেশি কিছু বলার নাই। আমি এটুকু বলতে চাই, খুনি দেশের শত্রু, খুনি জাতির শত্রু, এবং খুনিকে সহকারী, খুনির সাথে সাপোর্টকারী, সে সমান অধিকারী। খুনিদেরকে আনার জন্য এনএসআই, ডিজিএফআই, আইসিআর, পুলিশ, ডিবি, র্যাব আমার দৃষ্টি আকর্ষণ রইল। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনি পুলিশ প্রশাসন এবং আইন উপদেষ্টা স্যারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ কঠোর হওয়ার জন্য। করে এখনো ভারতের দালাল, আমলিকের দালাল এখনো করে বসে বসে হত্যা মামলাগুলো বানচাল চালাইতেছে। আমার হত্যার সাথে আমলিকের ভালো ভালো লোক জড়িত, এবং এমপি বাহার পর্যন্ত আমাকে অনেক চাপ প্রয়োগ করা হয়। এমপি বাহারের দালাল এখনো রয়ে গেছে, আমলিকের দালাল, ভারতের দালাল, দেশ অস্থিরতার পিছনে এখনো রয়ে গেছে। তো আমি ভাই বেশি উৎসাহ বলতে চাই না, যদি আমার আচারণ কোনো ভুল হয়ে থাকে আমি তার জন্য সবার ক্ষমা করবেন। আর ভাই সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন।